আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে দীপান্বিতা কালী পুজোর দিন ভোর 4টে নাগাদ মায়ের মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে। কেন না, যেহেতু দীপান্বিতা কালী পুজো, সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হবে। তো সেই এতেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেবেন। আমাদের এই তমলুক নগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি শক্তি পুজো যদি আরাধনা করেন, তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে। অনুমতিটা কীরকম না, মায়ের কাছে রক্তপুষ্প, রক্তমাল্য, রক্তবস্ত্র, তার সঙ্গে পঞ্চফল মিষ্টান্ন সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের কাছে অনুমতি নেওয়ার পর তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন, ক্লাব কমিটি বলুন বা পারিবারিক যে পুজো হবে তার ঘর উত্তোলন হবে। ইতিহাস বলতে যেটুকু আমরা শুনেছি, আজ থেকে প্রায় বহু বছর আগে, অনুমান করা হয় প্রায় 5,500 বছর আগে, ময়ূরবংশের রাজা তাম্রধ্বজ তিনি মায়ের এখানে দর্শন পেয়েছিলেন। এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল, বাম কুল্ভ বলা হয়। এটা 51 মিটার একটা পীঠ, তন্ত্রোক্ত পীঠ। আমাদের যে বর্গেমা মন্দির, সকাল থেকে কালী পুজোর দিন ভক্ত সমাগম যেরকম হতে থাকে সেরকম হতেই থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে তমলুক শহরের মধ্যে কালী পুজো এখন একটা উৎসব, প্রচুর পুজো হয়। সমস্ত পুজো কমিটি, বারোয়ারি পুজো বা কালীর বাড়ির পুজো, যেই পুজো হোক না কেন, তারা একটা তাদের নিজের মতো করে সামর্থ্য অনুযায়ী তাদের সমস্ত কিছু আয়োজন নিয়ে মায়ের কাছে এসে পুজো দিতে আসে। সেটা সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি 11টা, 11:30 পর্যন্ত মন্দিরে সেই ব্যবস্থাটা এখনও চলে আসছে। সেই জায়গাটায় মন্দিরের সামনে একটা খুবই সুন্দর হচ্ছে যে পাওয়া যায় মানুষের কাছে, সেটা হচ্ছে যে হয়। কিন্তু তমলুক শহর খুব সংকীর্ণ সরু রাস্তা, অনেক কিছু প্রশাসনিকভাবে অনেক কিছু তাদেরকেও ব্যবস্থা করতে হয়, না হলে হচ্ছে যে বিশৃঙ্খলা যাতে না হয়, প্রশাসন এদিকটা যথেষ্ট সজাগ দৃষ্টি রাখে। আমরাও মন্দির কর্তৃপক্ষ চেষ্টা করি মন্দিরে বলে যাতে ভক্তরা তাদের সুষ্ঠুভাবে পুজো দিয়ে বাড়ি ফিরতে পারে বা সারা রাত্রি ধরে মায়ের পুজো দেখতে পারে, সেটুকু ব্যবস্থা আমরা মন্দির কর্তৃপক্ষ করতে থাকি। এই পুজো সকাল দিয়ে যে ভিড় শুরু হয়, রাত্রিবেলা একবারে যদি হয় ভোর রাত্রে পুজোর ব্যবস্থা শেষ হয়ে মায়ের শয়ন হয়, সেই পর্যন্ত যাত্রীরা এখানে ভক্তরা বসে থাকে নিশ্চিন্তে মায়ের কাছে পুজোর মনোবাঞ্ছা তাদের জানিয়ে তারা শেষ পর্যন্ত সকালবেলা বাড়ি ফিরে।